রাজবাড়ী পৌরসভার অধিকাংশ সড়কই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনায় আশঙ্কায় কোথাও কোথাও স্থানীয়রা সড়ক অবরোধ করে চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এদিকে দ্রুত রাস্তা ঠিক করার আশ্বাস দিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। রাজবাড়ী থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। এটা কোনো পুকুর বা ডোবা নয়, এটি রাজবাড়ী সদর হাসপাতালের প্রধান এবং একমাত্র চলাচলের সড়ক। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। বড় গর্তে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এমনকি সড়কের এক প্রান্তের দুর্ঘটনা ও প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা নিজেরাই রাস্তা বন্ধ করে দিয়েছে। এই সমস্যা শুধু হাসপাতালের সড়কে সীমাবদ্ধ নয়, সারা পৌর এলাকা জুড়েই এমন দৃশ্য। দীর্ঘদিনের আন্দোলন করছে রাস্তাটি সংস্কারের জন্য, কিন্তু তারপর রাস্তাটি সংস্কার না করে বর্তমানে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আগে যতটুকু একটু গর্ত ছিল, এখন কিন্তু সেই গর্তগুলো একদম পরিপূর্ণ একটা পুকুরে পরিণত হয়েছে। প্রতিনিয়তই কিন্তু এই সদর হসপিটালের সামনে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে। অতি শীঘ্রই যেন এই সদর হসপিটালের রোডটা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা হয়। সড়কের বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশায় বিপাকে পড়েছেন পৌর এলাকার ব্যবসায়ীরাও। সড়ক ভাঙা ও জলাবদ্ধতার কারণে দোকানে ক্রেতা আসছে না, কেউ কেউ দোকানে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আমাদের চাউল বাজার, মাছ বাজার, ফল বাজার, সেলুন বাজার, কাপড় বাজারের আংশিক ভয়ানক পরিস্থিতি, ওখানে যাওয়াই যায় না। জলাবদ্ধতা নিরসন করব, ফুটপাত মুক্ত করব, আসলে কোনো কিছুই সে করতে পারে নাই। পৌরসভার টাকা নেয়, কিন্তু আমাদের হাটের বাজারের উন্নয়ন হয় না। খুব অনুরোধ করতেছে, কেউ কারোর কথা শুনতেছে না। রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সড়কগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে জানান, ইতিমধ্যে কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, দ্রুতই সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। সদর হাসপাতাল রাস্তাটি সহ এতিমখানা রোড এবং পান্না চত্বর থেকে তালতলা রোড, এই তিনটি রাস্তা মিলে আমাদের RUTDB প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই মাসের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। হাসপাতাল রোডটি RCC ড্রেন সহ RCC দ্বারা উন্নয়ন করার জন্য প্রস্তাব করা হয়েছে। প্রতিবারই মিলে আশ্বাস, কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। কোথাও কোথাও সামান্য সংস্কার কাজ শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। গর্তে ভরা রাস্তা, পানি জমা সড়ক আর ড্রেনের দুরবস্থায় নাগরিক দুর্ভোগ এখন চরমে। পৌরবাসী এখন কথা নয়, চায় কাজ। তারা চায় নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।